এভরিওয়ান, আমি মীর আর তোমরা দেখছো মীর অনলাইন সলিউশন। বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে পিভিসি কার্ড সহজ পদ্ধতিতে করা হয়। তো এই যেমন পিভিসি কার্ড আমরা এখন বানাচ্ছি ই শ্রমের, হেলথ কার্ড এবং অন্যান্য কার্ড যেগুলো ভোটার আই কার্ড, পিভিসি বানানো হচ্ছে। তো একটা ইজি প্রসেস আছে যেটা আমি ফলো করি এবং আমার খুবই তাড়াতাড়ি সহজেই আমি কার্ডটা তৈরি হয়ে যায় খুবই অল্প টাইমের মধ্যেই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, খুবই অল্প টাইমের মধ্যে কিভাবে পিভিসি কার্ড বানানো। প্রথম স্টেপ ফটোশপ এডিটিং করা, সেটা হয়ে গেছে। তোমাদের আর ফটোশপ এডিটিং করা দেখালাম না, কারণ অনেকজন অনেক রকম ফরম্যাট ব্যবহার করে, আমি 2-3 রকম ফরম্যাট ব্যবহার করি। আমি হোলসেলে কাজ করি এবং একটা দোকানের এক রকম ফরম্যাট ইউজ করতে বলে ওরা, তো সেই হিসাবে আমি ইউজ করি। তো এটা সবচেয়ে সিম্পল ফরম্যাট যেটা ইউজ করলাম আমি। এরপরে প্রতি স্টেপ হচ্ছে আমাদের প্রিন্টিং করা। তো প্রিন্ট করে নেবো আমরা। প্রিন্ট করতে গেলে ড্র্যাগন শিট ব্যবহার করতে হয়, তোমরা জানো। ড্র্যাগন শিট যেটা মসৃণ ভাব আছে সেটাই প্রিন্ট হবে, আর যেটা খসখসে ভাব আছে সেটা তলায় থাকবে। তো চলো প্রিন্ট আউটটা করে নিই, তারপরে পরের স্টেপে আসছি। প্রিন্ট বেরিয়ে গেছে, এবার আমরা মাঝ বরাবর কাটবো এটাকে। দুটো ভাগ হয়ে গেছে, একদিকে ফ্রন্ট সাইড একদিকে ব্যাক সাইড। তো এইদিকে আছে ফ্রন্ট সাইড, কারণ আমরা উল্টো করে প্রিন্ট করেছিলাম, আর এইদিকে হচ্ছে ব্যাক সাইড। তো দুটোকে মেশিনে আমরা কাটবো। তো আমরা প্রথমে ফ্রন্ট সাইডে কেটে নেবো, একদম দেখে নেবে ভালো করে এদিক ওদিক যেন না হয়। তো ফ্রন্ট সাইডে কাটার পর একটা ওপরে রেখে দিলাম। এরপরে পরবর্তী যে কার্ডটা আছে সেই কার্ডটারও ফ্রন্ট সাইড কেটে নেবো, সাইডে রেখে দেবো। এবং লক্ষ্য রাখতে হবে পরবর্তী যে পেজটা আমরা যেটা ব্যাক সাইড পড়ছে সেই ব্যাক সাইডটাও ভালোভাবে কেটে নেব। কাটার পর প্রথমে কেটেছিলাম এটা ফন্টের ওপরে রেখে দেবো, আর দ্বিতীয়টাও সেম একই, এটাও ফন্টের ওপরে রেখে দেবো। এর পরবর্তী স্টেপ আমাদের এর উপরে কার্ডের ওপরে এইটা পেপারটা চিপকাইতে হবে। তো চিপকানোর একটা প্রসেস হচ্ছে, তোমরা চিপটাকে তুলে নেবে। প্রথমে তোলার পর এইভাবে ধরবে, এই রকমভাবে কার্ডটাকে ধরবে। কার্ডটাকে ধরার পর কার্ড নিয়ে একদম এই ধরলে, ওইদিকে ঠেলে দিলে আর সামনে রেখে দিলে, একদম না দেখেই তোমরা কার্ডটা বসাইতে পারবে। সেম উল্টো এদিকে দেখে নেবে কোন দিকে টপ পড়ছে। তো সেম ধরবে, রাখবে, ঠেলবে, নামিয়ে দেবে, কার্ড রেডি। তো এটা মেকআপ হয়ে যাবে খুবই সহজেই। তো আমরা দুটো কার্ড রেডি করে নিই, তারপরে নেক্সট স্টেপ ল্যামিনেশন করা। তো আমরা মেশিন হিট করতে দিয়েছি আমার মেশিনে 110। তো তোমাদের অন্যান্য মেশিনের অন্যরকম সেটিং হয়। তো আমার 110-এ পারফেক্ট আসে। তো 110-এ মেশিন হিট করতে দিই, ততক্ষণ আমরা পেপারগুলো রেডি করে নেব। তো আমাদের এই দুটো ভ্যাকসিন কার্ড আছে। তো এই কার্ডগুলো একটা এরকম পেপার নেবে, পেপারের ওপরে এরকম করে রেখে দেবে। পেপারের উপরে রাখলে কি হয় জিনিসটা, যখন পেপারের সঙ্গে হিটটা হবে তখন যে ভেতরে যে কাগজটা আমরা ওপরে যে স্ল্যাবটা আমরা তুলবো সেটা খুবই ইজিলি উঠে পড়বে। তো এরপরে আমরা মেশিনে, এখনও হিট হয়নি তো মেশিনে রেখে দেবো। লাইট জ্বলে গেছে, রেডি হয়ে গেছে। তো হালকা করে আমরা প্রেস করব ভেতর দিয়ে। পেপার যাচ্ছে, পেপার সম্পূর্ণরূপে বেরিয়ে গেছে। মেশিনটা অফ করে দেবো এবং পেপারটা নিয়ে নেব। আমাদের হিট হয়ে সাকসেসফুলি পেপার হিট হয়ে গেছে এবং বেরিয়ে গেছে। তো হালকা করে এখানে প্রেস করলে কোণে এরকম করে যদি প্রেস করা হয় তাহলে অটোমেটিক চিপটা খুবই সুন্দরভাবে বেরিয়ে আসবে। হিটিংটা মেন। হিটিং যদি পারফেক্ট দিতে পারো তাহলে কিন্তু ইজিলি কার্ডের যে পেপার আছে সেই পেপারটা স্মুথলি বেরিয়ে চলে আসবে। হিটিং বেশি বা কম হয়ে গেলে এটা বেরোতে খুবই সমস্যা হয়। এই জন্য আমি বলেছিলাম যে আমার মেশিনে 110 আমি রাখি। তো 110-এ খুবই সুন্দরভাবে কার্ড বেরোয়। তো বন্ধুরা, এই দেখো কার্ড বেরিয়ে গেছে, খুবই সুন্দরভাবে বেরিয়ে গেছে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনটা যেন অবশ্যই দাবিয়ে রাখো, কারণ যখনই আমি নতুন ভিডিও পাঠাবো
তাহলে তখন তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। তো সাপোর্ট করো আর দেখতে থাকো মির অনলাইন সলিউশন।